বাড়িতে যদি সবজি না থাকে তাহলে কি করে বৃষ্টির দিনে এই গরম গরম খিচুড়ি রান্না করবে, তাহলে আমি সেটা দেখিয়ে দিই। আমি বানাচ্ছি নিরামিষ খিচুড়ি। তো আমি যা যা উপকরণ দেবো সেটা আগে থেকে আমি তৈরি করে রেখে দিয়েছি ভালো করে। তো প্রথমে আমি খিচুড়ি বানানোর জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং খিচুড়ি বানানোর জন্য আমি সরষের তেল ব্যবহার করব। তারপরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে যা যা আমি সবজিগুলো দিব, যেমন ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। এগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নিব। তারপরে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে দিব। তারপরে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি চাল আর ডালটাকে ধুয়ে রেখেছি আগে থেকে, সেটা আমি এবার মশলার উপরে দিয়ে দিব। চাল আর ডালটাকে এভাবে 1 মিনিট উল্টো পাল্টে নিয়ে ভেজে রাখা সবজিগুলোকে আমি এবার চালের মধ্যে দিয়ে দিব। আবারও আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে রেখে দিব। খিচুড়ি হওয়ার এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলোকে ভালোভাবে দিয়ে দিব। কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এবং সবজি মশলাও আমি এতে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। খিচুড়ি হওয়ার শেষ পর্যায়ে 1 চামচ আমি ঘি দিয়েছি। এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। রান্না করার প্রসেসটাও খুব সহজ।